নীল পাইছে না, আর ওনার নামটা লিখছি না পুরোটা। নাম নিয়ে আমি থানাতে আসছি কালকা। আমি ওরেঞ্চমুড়ি আসলাম। ওরেঞ্চমুড়িতে আয়নের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীরটা অসুস্থ হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গেছে গা। এরপর আমি পরে গেছি গা, এনে পরে যাওয়ার পরে আর কিচ্ছু করতাম না। আমার যে হসপিটাল হয়ে গেছে গা। আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া, হ্যাঁ জায়গা সারারা আন্ডার আসলো, আমি তো জানি না। এরপরে আমি জীবিতে জন জায়গা চেঞ্জ হয়েছে। এরপরে আমি জানি যে আমি জীবিতে আইছি। হ্যাঁ, এরপরে দেখা হয় জীবিতে আমার বাড়ির লোক আইছিল, বাড়ির লোকের খবর করছি, বাড়ির লোক হয়েছে যে হ্যাঁ পশ্চিম থানা 7 তারা আইছিল। আর আইয়া তারা টাকা পাইছে, থানাতে আছে টাকা, তুমি যাইয়া থানার থেকে টাকাটা আনবা। কত টাকা ছিল? 1,44,000 টাকা। এই যে পুলিশের একটা ভূমিকা, সার্বিক ভূমিকা নিয়ে আপনার কি অনুভূতি? সার্বিক ভূমিকা নিয়ে বলতে পারো এটা তো আমরা জন্য মানে গর্ব, কারণ আমরা তো মানে আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাই পারতাই স্যার। আর দ্বিতীয় বড় মানে অন্য জনের কাছে টাকাটা যদি পুরো মানে পাইতো, তারা তো আমি টাকাটা আর পাইতাম না স্যার জীবনে। আমার এটাই সঞ্চয় স্যার। আপনার নাম কি? আমার নাম সমীর বৈদ্য। বাড়ি কোনখানে? বাড়ি এসবিসি ইউবিসি নগর, উত্তর ভারতচন্দ্রনগর বই আর কি। আপনি আগরতলা কেন? আগরতলা আমি কাল গেছিলাম, আমার একজন মানে চীন পরিচিত কাকুই আর কি, তাই গাড়ি নিয়ে আসলাম। গাড়িটা আজ দিয়ে আমি হাঁটতে এদিকে যাচ্ছিলাম, এদিকে আসছিলাম আজ এদিকে ওরেঞ্চমুড়ির দিকে ইয়ানে আসছি যে আমার এই হয়েছে গেছে। এরপরে ফায়ার ব্রিগেড আইয়া আমার লইয়া গেছে। জি তো স্যার এটা অন্ত পুলিশ তো মানে পুলিশ তো মানুষের মানে সাধারণ জনগণের সেবা করে। এরপরে আমি তো তার লেগে যদ্দূর পারি আমি এটা দূর স্যার তার কাছে অনুরোধ মানে না এরকম কোনো হতে পারে না। এরকম হলে তো আমার 1,40,000 টাকা তো আমি পাইতাম না। এরকম হলে আমি 1,40,000, এটা তো আমার রক্ত জল্প পয়সা স্যার। আমরা এটা আমরা যদি প্রুফ স্যার আমার বাড়ি হইতে লইয়া আমার সব জনের কাছে আমরা এটা পাইবেন যদি আপনারা চান। এটা তো পুলিশের ভূমিকায় আপনি খুশি? হ্যাঁ খুশি স্যার। তো যে যেটা কালকা জনে আমার ফ্যামিলির লোক থানাতে আইসে কইছে ঠিক আছে হ্যাঁ জীবিতে আছে, জীবিতে যাওয়ার সময় থানাতে আইও, থানাতে কথা কইয়া এরপরে স্যারের থেকে টাকাটা লইয়া যাইতাম। পাইতাম না, হাজবেন্ড এত কষ্ট করে গাড়ি চালিয়ে টাকাটা জমাইছে, যার জন্য আমি খুব খুশি। পুলিশের কাছে পাইছি, স্যার থেকে স্যারে কালকে আইসি, স্যারে বলছে তুমি মোবাইলটা লয়ে গেছি, স্যারে বলছি কালকে এনে থেকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লয়ে যাই। আমার কাছে আসছেন টাকাটা নিরাপত্তা আছে, আমি তো থাকতে। কিভাবে হারাইছিল টাকাটা? আর ওটা আসছিল টাকাটা লয়ে হে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে স্যারের লগে একটা মহিলা ফোন করছে হাজবেন্ডের কাছে, হে আমার কাছে ফোন করছে 2-3 বার। তো আমি এই সময় বাড়িতে আসছিলাম না, পাশেই আসছিলাম। তো আয়া ফোনটা দিচ্ছি কইছে এই ব্যাপার। তো আমি আইসি, আয়া আগে হসপিটালে গেছি, হসপিটাল থেকে কাকু আসছিল, কাকুর লোকের থানাতে আসছি। তো থানাতে স্যারের থেকে মোবাইলটা নিয়েছি, ব্যাগের চাবি টাকাটা রয়েছে স্যার। টাকাটা মানে কি কোনখান থেকে? টাকাটা একটা মানে আমরা গাড়ি লইবার মানে একটা প্লেন আছে, মানে গাড়ি একটা চাইছে, গাড়িটা মানে কালকে মানে ঠিকঠাক হলে মানে গাড়িটা লইয়া যাবে। পুলিশের এই ভূমিকায় আপনি কি খুশি? হ্যাঁ খুশি। আজকে মানুষের কাছে যদি টাকাটা যাইতে আমি পাইতামই, স্যারের কাছে পাইছি তো টাকাটা পাইতেছি। স্বামীর নাম? কালকে আনুমানিক 12টা 12:30 নাগাদ আমাদের কাছে একজন লোক আছে, তার নাম সুরজ মজুমদার, তার বাড়ি বিলুনিয়া। উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে। তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করে, সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে। ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি। তো দেখতে পেলাম একটা মোবাইল ছিল, সঙ্গে অনেকগুলি টাকা ছিল। তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল 1,44,000 টাকা ছিল। তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক একটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে, এবং ওনারা আসেন। ওনার মিসেস কালকে আসেন,
তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন, ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো। আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই। তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো। টোটাল যত টাকা আছে উনি বুঝে নেবেন। টোটাল কত টাকা ছিল? টোটাল 1,44,000 টাকা। নামটা কি ওটা? ওনার নামটা হলো আপনার সমীর বৈদ্য, যার টাকা হারানো গেছে। আর যে আমাদের কাছে আপনার 20,000 তার নাম ছিল সমীর মজুমদার, বাবা শ্রী প্রণয় মজুমদার, বিলোনিয়া অর্জেগুলোনি বাড়ি। আর যে হারিয়েছিল ওনার বাড়ি কোনখানে? ওনার বাড়িও বিলোনিয়া। যে টাকাটা পেয়ে যায় তার কাছে আমরা কৃতজ্ঞ। এটা পুলিশের একা ধরা সম্ভব না। যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায়, যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করবো। এবং ইন ফিউচারে আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে, যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সে টাকাটা যাতে ফিরে যেতে পারে। তার জন্য আমরা আমরা চেষ্টায় আছি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারি। এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করব বা রিকোয়েস্ট করব, এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন। আমরা প্রকৃত যে মালিক, যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক, প্রকৃত জিনিস প্রকৃত মালিকের কাছে যেতে পারে। ধন্যবাদ।